No, 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 no. তো বন্ধুরা, শুধুমাত্র আপনাদের হাসিতে ইন্টারনেটের তলদেশ থেকে খুঁজে নিলাম অস্থিবাহিত করা এমন কিছু অস্থির কাজকর্ম যেগুলো দেখলে আপনি তো আপনার হাসিকে থামিয়ে রাখতে পারবেনই না, বরং এগুলো দেখলে হাসতে হাসতে আপনার পেটে খিল ধরে যাবে। আর যদি আপনাদের কার মনে অশান্তি থাকে তাহলে আমাদের ভিডিওটি দেখার পর আপনার অশান্ত মনে একটা প্রশান্তির ফিল চলে আসবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও। হ্যাঁ, তারা সিল করতে যাবো তো আমরা কি কাউগানি? আমরা সিল করতে পারতাম না? কিরে, আমার বাবা কি টাকা পয়সা কম আসেনি? ইনি হচ্ছেন কোন এক পাপ্পার প্রিন্সেস। তো গাইস, আমি আগে টিকটক করতাম, এখন টিকটক সাইডে এক কাম করি। এখন আমি যে আইডি টিকটক করতাম এই আইডিতে আমার বড় ভাই টিকটক করবে। এখন আপনারা বেশি করে ওকে সাপোর্ট করবেন। যে এই ভিডিওটা এইভাবে উদাহরণ হিসেবে তৈরি করছে, আসলে সে একজন ট্যালেন্ট ব্যক্তি মানতে হবে। আমরা কে তুমি জানো? আমি জানি মামা। কি আমরা কে? সাংবাদিক। আরে শোনো, আমাদের কথা দেবা, আজকের পরে কোনো বাজে জিনিস খাইবা? খাবো না। সত্যি 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 হ্যাঁ সত্যি। মাথায় হাত দিয়ে বলো। মাথায় হাত দিলাম। আর কখনো গাঁজা খাবা? গাঁজা ছাড়া তো আমি বাঁচি না। 500 টাকার হাসি রে ভাই। সত্যি বলতে আমার মেসেঞ্জারের ইনবক্সটা প্রতিদিনই এমন থাকে। আপনাদের কার কেমন থাকে সেটা কমেন্টে জানাবেন। माशाअल्लाह, सुभान अल्लाह, क्या कारीगरी है। इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख दिया। इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। ওরে ভাই রে ভাই, এই কারিগরকে তো স্যালুট দেওয়া উচিত। এত বুদ্ধি না রাতে ঘুমাই কেমনে? মোহাম্মদ রাসূলুল্লাহ, এই জনমের গুনাহ খাতা মাফ করে দে তুই আল্লাহ, এই জনমের গুনাহ খাতা মাফ করে দে তুই আল্লাহ, আমি বান্দা গুনাহগার। বন্ধু আমার চোখ দেখে ক্রাশ খাইছিল, পরে সব ইতিহাস হয়ে গেছে। তেমন কিছু না ভাই, এক্সট্রা ক্লাস চলতেছে আর কি। শালা 10 বছর ধরে বাইক চালাই, কিন্তু কোনোদিনও রাস্তায় এরকম একটা মেয়ে পাইলাম না যে নিজের ফেসবুক আইডি এইভাবে দেখাতে। साइड में हटिए, मैडम को आने दीजिए। आइए मैडम, आइए, चलिए लेके डी। সালা 14 বছর 12 মাস তারা তপস্যাধারী সিঙ্গেল থাকার পর তোদের এই নেকাচোদা পারফরমেন্স গুলো যখন রাস্তায় দাঁড়িয়ে দেখি না, সালা মনে হয় যেন সালা সোজাসুজি গানে ঢুকে যায়। আর ওই কাজটা করতে গিয়ে দুজনের মাঝ দিয়ে বেরিয়ে গেল। জাস্ট ওয়াও। আসলেই ভাই, গরুর মনে এই কথাটাই ঘুরপাক খাচ্ছিল। এটা আপনার কোন বান্ধবীর ছেলে হতে পারে তার নামটা কমেন্টে লিখে যাবেন। প্রত্যেকটা পুরুষের 2 বিয়ে করা দরকার। হ্যাঁ, কারণ একটা হলে আসে ডাক দেয় সালমান মা কথা কয় না, সালমান মা কথা কয় না, আবার দেখে সালমান মা ব্যক্তি করে ওঠে। আর যদি 2টা হয়, তুই কথা বলি না, চললাম খাওয়া দিয়ে ধরো, আছো আছো আছো, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই জন্য প্রত্যেকটা পুরুষের 2টা বউ দরকার। बात तो सही है। दौड़ना तो पड़ता है। হুজুরের পাশে কাকাটার প্রশ্ন কমন পড়ছে, তাই বলছে হ্যাঁ। ভাবে দুধের চা মানে অতুলনীয়, তার স্বাদটাও ঠিক একই রকম।
ভাবির দোকানের দুধ চায়ের জন্য যেন পাগল এলাকার দেবনেরা। ভাবির চা ভাবির হাতের সবার মুখে আমি কেন জানি চা আসলে শুনি ভাবির চা খেতে হবে, ভাবির চা খেতে যাব। তো আমিও ভাবতাম যে এমন কি আছে ভাবির চার মধ্যে। এই ভাবির দোকানের চাটা অনেক ফেমাস ফরিদপুরের ভিতরে, এই জন্য আমরা এখানে আসি এই ভাবির দোকানের চা খাইতে। দুধ চাটা একদম অন্যরকম ফরিদপুরের ভিতরে। ভাবির দুধ চা মানে নামটা যেমন একটু ইউনিক, চাটাও একটু ইউনিক। ওনাদের চাটা যেমন একটু ঘনত্ব আছে, তারপর স্বর আছে, তারপর স্বাদের দিক থেকেও একটু ভিন্নতা রয়েছে, যার কারণে এখানে চলে আসা হয়, যেটা অন্যান্য জায়গায় বেসিক্যালি পাওয়া যায় না। দোকানের নাম হচ্ছে ভাবির দুধ চা। এখানে মাঝে মধ্যে আসা হয়, গত 2 বছর যাবত। জীবনে 2 ধাপ পিছিয়ে গেলাম মনে হয় ভাবির দুধ চা না খেয়ে। ভাই আমিও একসময় এরকম চায়ের দোকানে বসে বাংলা মুভিগুলো দেখতাম, আর সেই দিনগুলো সময়ের বিবর্তনে হারিয়ে গেল। তবে গ্রামের মানুষের কাছে সন্ধ্যার চায়ের দোকানের টিভিটাই হচ্ছে বড় সিনেমা হল। জামাত ইসলামরা কেন চাই? একটু ছেলেরা যে স্কুলে যায়, ওনা তো নাই, একটা বাইক করে রাখছে। একটা বাইক করে রাখছে। তবে এখানে রিক্সাওয়ালা মামার কথা তিতা হলেও সত্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। এরা তো দেখছি আওয়ামী লীগকে হার মানিয়ে দিবে, মনে হয় এইসব লোক পাতা রস করে খায়। তোর নাম কি ভাই? শান্তনু দাস। তুই কার ছেলে? শান্তির ছেলে। কার ছেলে? শান্তির ছেলে। ও, কোন স্কুলে পড়িস? উত্তরগাঁওতলা পশ্চিম বিদ্যালয়। ও, আমি প্রথমে অন্য কিছু শুনছিলাম, পরে ভালো করে শুনে দেখি না ঠিক আছে। আরে এরাই ঝিলমিল বেলুন পেলো কোথায়? কাকা অন ফায়ার। কাকার ডান্সটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিয়েন। হুজুর দেখবেন, হুজুর নিচ দিয়ে আমেরিকা, উপর দিয়ে পুরো সৌদি আরব। হ্যাঁ, বন্টির মাথা জান্নাতে গেলেই হবে, আর পেছন যেদিকে যায় যাক। তবে আমার কথা হচ্ছে পদ্মা নিয়ে এইভাবে ফাজলামি করা একদমই ঠিক না। এদিকে ফরচুন বরিশালের মতো কেউ একজন ধরা খেয়ে গেছেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা আছে। ক্যামেরাম্যানের জোহরের চোখ অনেক কিছু খুঁজে ফিরছে, এবং এই সময় যেমন যা মনসুর ভাই বলছিলেন যে একটু যুবথুবু অবস্থা, ঝিমিয়ে পড়া ম্যাচ খানিকটা চাঙ্গা করার চেষ্টা। তেমন কিছু না, 2025 সালে প্রথম কট, তাই বলি ভাই এইসব জায়গায় মাস্ক পরে যেতে হয়। তেমন কিছু না ভাই, জাস্ট আওয়ামী লীগ ফিরে এসছে বিএমপি রূপে। তবে চাচার এই ড্যান্সটা আমার মন থেকে ভালো লাগছে। তেমন কিছু না, বয়ফ্রেন্ড কইছে পর্দা করতে, কিন্তু উপরের, পেছনের না। তেমন কিছু না, অনেকদিন পর যখন সব বান্ধবীগুলো একসাথে হয় তখন আর কি।
বান্ধবীরা সবাই মিলে ছক্কা মারতে মনে হয় কক্সবাজারের শিক্ষা সফরে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন। আর এমন মজাদার হাস্যকর ভিডিও পেতে আপনাদের অনুরোধ করবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।